দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা দারুণ রেসিপি নিয়ে। আর এখন তো কাঁচা আমের সময়, আর আজকে আমি কাঁচা আম দিয়ে কাঁচা আমের চপ বানাবো। যদিও প্রচন্ড গরম পড়েছে, আর গরমে সবাই কিন্তু তেলে বাজার থেকেই দূরে থাকি, তা হলেও এইরকম কিন্তু গরম গরম টক ঝাল আমের চপ একটা দুটো খাওয়া যেতেই পারে। তো বন্ধুরা, এই আমের চপটা তো বাড়িতে আপনারা বানিয়ে দেখবেন, দারুণ হয়। আর আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের আমি আমের চপের জন্য এখানে একটা আম নিয়ে নিয়েছি, আর একটা আম হলেই কিন্তু আজকে আমের চপ হয়ে যাবে। তো প্রথমে আমি আমটা ভালো করে ছাড়িয়ে আর গ্রেট করে নেব। তো আমটা আগের থেকে আমি ধুয়ে নিয়েছি, আর এবারে আমি ছাড়িয়ে নেব। তো দেখুন আমটার খোসা কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়েছে, আর এবার আমি আমটাকে গ্রেট করে নেব। তো দেখুন আমটা আমি গ্রেট করে নিয়েছি, আর এবারে আমি আমের চপের জন্য ব্যাটারটা তৈরি করে নেব। তো আমি একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি বেসন। এখানে আমি 1 বাটি বেসন নিয়ে নিলাম, আর ওই বেসনের মধ্যে দিয়ে দেব ছোট 1 বাটি চালের গুঁড়ি। তো এই চালের গুঁড়িটা দিলে তো এই চপটা কিন্তু খুবই মুচমুচে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। তো শুকনো উপকরণগুলো হাত দিয়ে প্রথমে আমি একটু মিশিয়ে নিচ্ছি, আর এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা তো এখন আমি হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর এই ব্যাটারটা যত ভালো ফেটানো হবে চপটা কিন্তু তত সুন্দর হবে। তো এই ব্যাটারটা তো আমি 5 মিনিট ধরে খুব সুন্দর করে কিন্তু ফেটিয়ে নিয়েছি। আর বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা অবশ্যই আপনাদের দেখিয়ে দেব। তো দেখুন আঙুল ডুবে এইভাবে দেখে নেবেন, আঙুলটা একদম দেখেছেন তো কোট হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু বেসনের ব্যাটারটা গুলে নিতে হবে। আর এবার এখন আমি উনুনটা জ্বেলে দেবো, আর আমের চপের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তো এখানে কয়েকটা মশলা আমি নিয়েছি। তো প্রথমে মশলাগুলো আমি শুকনো কড়াতে ভেজে নেব। নিয়েছি গোটা জিরে 1 চামচ, গোটা মৌরি 1 চামচ, গোটা ধনে 1 চামচ, আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা। তো প্রথমে শুকনো লঙ্কা দুটো আমি কড়াতে দিয়ে দিচ্ছি। তো শুকনো লঙ্কা দুটো প্রথমে আমি একটু ভেজে নেব। তো দেখুন লঙ্কা দুটো একটু আমি ভেজে নিয়েছি, আর এখন আমি এই সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো একটু হালকা করে ভেজে নেব। সমস্ত মশলাগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, আর মশলাগুলো থেকে বেশ সুন্দর একটা কিন্তু গন্ধ বার হয়েছে। আর এখন আমি মশলাগুলো নামিয়ে নেব। তো মশলাগুলো আমি একটু ঠান্ডা করে নিয়েছি, আর এখন আমি মশলাগুলো শিলনোড়াতে গুঁড়ো করে নেব। তো দেখুন মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। আমের চপের জন্য তো অবশ্যই কিন্তু আলু লাগবে। তো এখানে আমি আলুটা আগে থেকে সিদ্ধ করে নিয়ে চলে এসেছি, আর এখন আমি আলুগুলো হাত দিয়ে একটু মেখে নেব। তো
দেখুন আলুগুলো হাত দিয়ে আমি একটু মেখে নিয়েছি। আর এবার আমি কড়াতে দিয়ে দেবো সরষের তেল। তো 1 চামচের মতো সরষের তেল আমি দিয়ে দিলাম। তেলটা কড়া গায়ে এরকম চারদার আমি লাগিয়ে নিয়েছি। আর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো জিরেটা একটু লাল করে ভেজে নিয়ে আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আম। তেলের উপরে আমটা আমি একটু 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। তো আমটা আমি 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। তো এবার আমি দিয়ে দেবো 1 চামচ আদা। তো আদাটা আমি গ্রেট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর আদাটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। তো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। তো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, যদিও প্রচণ্ড গরম পড়েছে, সেই গরমে কিন্তু এরকম টক টক আমের চপ হলে কিন্তু মন্দ হয় না। তো সমস্ত কিছু আমি কিন্তু খুব ভালো করে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছি। তো এই মশলাটা এখানে 1/2 চামচের মতো ভাজা মশলা দিয়ে দিচ্ছি। তো আবার সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার এরকম আমের চপের জন্য পুরটা একদম রেডি। তো দেখুন আমের চপের জন্য কিন্তু পুরটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নেব। আর এদিকে আলুর পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখন হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। আর এখন আলুর চপগুলো তৈরি করে নেব। তো অল্প অল্প করে আলুর মিশ্রণ আমি নিয়ে নিচ্ছি। তো হাত দিয়ে গোল করে আর এরকম একটু চ্যাপটা করে নেব। তো আলুর পুরটা কিন্তু আমি একটু এরকম মোটা করে রেখেছি। তো বন্ধুরা, দোকানে বানাই তো আলুর পুরটা এতটাই চ্যাপটা করে, যেহেতু বাড়িতে বানিয়ে খাবো, তো আলুটা আমি এইরকম ভাবে বানিয়ে নিয়েছি। আর এখানে একটা প্লেটের উপর আমি প্লাস্টিক নিয়ে নিয়েছি। আর প্লাস্টিকের মধ্যে আমি রেখে দিচ্ছি। তো দেখুন একইভাবে আরো একটা তৈরি করে নিয়েছি। এইভাবে সমস্ত আমের চপগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত চপগুলো তৈরি করে নিয়েছি। আর এবার আমি বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দেব বেকিং সোডা। তো এই চামচে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তো আবারও আমি সবকিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চপ ভাজার জন্য কড়াতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তেল গরম হয়ে গিয়েছে। আর এখন আমি আমের চপগুলো ভেজে নেব। তো এর থেকে একটা আমি আলু মাখা নিয়ে নিলাম। তো বন্ধুরা, প্লাস্টিকে রাখলে তো এই আলুগুলো কিন্তু তুলতে খুবই সুবিধা হবে। আর এখন আমি বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। চপগুলো আমি একবার উল্টে দেব। তো হালকা জাল দিয়ে আমের চপগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। তো দেখুন চপগুলো আমি উল্টে পাল্টে খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি তুলে নেব। তো
চপগুলো আমি একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দিচ্ছি। আর একইভাবে সমস্ত চপগুলো আমি ভেজে নেব। দেখলেন তো বন্ধুরা আজকের এই আমের চপগুলো কত সহজে আর কত সুন্দর হয়েছে দেখতে। তো বন্ধুরা দুর্দান্ত হয়েছে। আর এখন আমি চপগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই আমের চপের উপর দিয়ে একটু আমি বিট লবণ দিয়ে দিচ্ছি। দেখুন এইরকম ফুলকো ফুলকো আমের চপে একটু বিট লবণ দিলে তো খেতে দারুণ হয়। আর বন্ধুরা চপগুলো তো কতটা ক্রিস্পি হয়েছে দেখুন, একদম দোকানের মতো মুচমুচে হয়েছে, অসম্ভব সুন্দর হয়েছে চপগুলো। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন। আর এমন মুচমুচে আমের চপ না খেলেই নয়। দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা, অসম্ভব সুন্দর হয়েছে। এরকম টক টক আমের চপ তো অসাধারণ সুন্দর খেতে হয়েছে। কিন্তু বন্ধুরা কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে তো আপনারা বাড়িতে একবার হলেও আমার মতো করে এইভাবে কাঁচা আম দিয়ে আমের চপ একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। আর বাড়িতে বানালে কেমন হয়েছে তা একবার কমেন্ট করে জানাবেন। আর আজকে যদি এই চপের রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।